হাদিস 391 আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিবলার দিকে দেয়ালে থুতু দেখে তা নিজে তা পরিষ্কার করলেন। তারপর লোকদের দিকে মুখ ফিরিয়ে বললেন, তোমাদের কেউ যখন নামাজ পড়বে সে যেন তার সামনের দিকে থুতু না ফেলে, কেননা নামাজের সময় আল্লাহ সুবহানাহু তার সামনে থাকেন। হাদিস 392 মুসলিম জননী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিবলার দিকে দেয়ালে শিকনি বা থুতু বা কফ দেখলেন এবং নিজের হাতে তা পরিষ্কার করলেন। হাদিস 393 আবু হুরায়রা ও আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দেওয়ালে কফ দেখে নিজে কাপড় দিয়ে তা পরিষ্কার করলেন এবং বললেন, তোমাদের কেউ যেন তার সামনের দিকে কিংবা ডান দিকে কফ না ফেলে, যদি প্রয়োজন হয় তাহলে সে যেন বা দিকে কিংবা বা পায়ের নিচে থুতু ফেলে। হাদিস 394 আবু হুরায়রা ও আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের দেওয়ালে কফ দেখলেন এবং নিজের কাপড় দিয়ে রগড়ে তা পরিষ্কার করলেন। তারপর তিনি বললেন, তোমাদের কেউ যেন তার সামনের দিকে বা ডান দিকে কফ না ফেলে, বরং সে যেন তার বাঁ দিকে অথবা বা পায়ের নিচে থুতু ফেলে। হাদিস 395 আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তার সামনে বা ডানে থুতু না ফেলে, বরং সে যেন তার বাঁ দিকে অথবা বা পায়ের নিচে থুতু ফেলে। হাদিস 396 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন নামাজের মধ্যে তার প্রভুর সাথে কথা বলে, কাজেই সে যেন তার সামনে অথবা ডানে থুতু না ফেলে, বরং সে যেন তার বায়ে অথবা পায়ের নিচে থুতু ফেলে। হাদিস 397 আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের সামনে কফ দেখলেন, তিনি নিজেই সেটা কাপড় দিয়ে রগড়ে পরিষ্কার করলেন। তারপর তিনি নিষেধ করলেন লোকদেরকে সামনে অথবা ডান দিকে থুতু ফেলতে, বরং বাঁ দিকে অথবা বা পায়ের নিচে থুতু ফেলতে বললেন। হাদিস 398 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে থুতু ফেলা গুনাহের কাজ এবং এর কাফারা হলো ঢেকে দেওয়া। হাদিস 399 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়াবে সে যেন তার সামনে থুতু না ফেলে, কেননা যতক্ষণ না সে নামাজে থাকে আল্লাহর সাথে কথা বলে, তার ডান দিকেও না, কেননা ডান দিকে ফেরেশতা থাকে, বরং বাঁ দিকে অথবা বাঁ পায়ের নিচে থুতু ফেলবে, তারপর তা মাটি চাপা দিবে।